আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। তো ভালোবাসি আমি আপনাদের মাঝে যে সত্য কথাগুলো, যে সত্য কাহিনীগুলো, এগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরি। তো এবারকে আমি যে কাহিনীটা নিয়ে এসেছি সেই কাহিনীটা একটু অন্য রকম, একেবারে জীবনের বাস্তব কাহিনী। তো এই জীবনের বাস্তব কাহিনীটা আমি আপনাদের মাঝে বলতে চাচ্ছি, না বললেই হচ্ছে না। তো এই জন্য আমি আপনাদের মাঝে বলতে চাচ্ছি। তো যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই একটা শেয়ার, অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করবেন। আর আরেকটা কথা, সেটা হলো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই কিন্তু আমাকে বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। তো আমরা এবার মেন যে কথা, সেই কথায় আমরা চলে যাই। সে কথাটা হলো এটাই, আমার লাইফের ঘটনা। আমি ছোট থেকে অনেক বড় হয়েছি। তো আমার বাবা, সে অসুস্থ ছিল, তার একটা কিডনি নষ্ট ছিল আর একটা চোখ নষ্ট ছিল। তো সে কোনো কর্ম করতে পারত না। আমার মা, সে শাকসবজি আবাদ করত বাড়িতে, ধান, মহিলা মানুষ হয়ে ধানের কাজ করতো, তার সঙ্গে আমিও সাহায্য করতাম। তো এভাবে আমাদের জীবনটা চলতো, একটু একটু করে কাজকাম করে খাইতে খাইতে আমাদের জীবনটা চলতো। তো এভাবে চলতে চলতে, তো আমাদের অনেক গরিবের সংসার। তো এটা কিন্তু আমার জীবনের সত্য কথা। আপনারা যে গল্পটা শুনতেছেন, জীবনের আমার লাইফে একেবারে সেরা সত্য কথা আর সত্য ঘটনা আমি আপনাদের মাঝে বলতেছি। আপনারা যে যেখান থেকে দেখবেন অবশ্যই সুন্দরভাবে দেখবেন, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, না দেখলে কিন্তু বুঝবেন না ভিডিওটা। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমার বাবা যে অসুস্থ, আমার মা অনেক পরিশ্রম করতো। তো আমি যে পড়াশুনো করব, সে পড়াশোনাটা করতে পারতাম না। কেননা খাতা কিনতে হতো, বই মাঝে মাঝে কিনতে হতো, সরকারি স্কুলে পড়লেও গাইড কিনতে হয়, তারপরে আপনার কলম খাতা কিনতে হয়, এগুলো তো কিনতে হয়। তো এগুলো আমার মা দিতে পারতো না, যার কারণে আমি পড়াশোনাটা বাদ দিয়ে বাসায় রইলাম। আমি কিন্তু দেখতে শুনতে মাশাআল্লাহ দিলে মোটামুটি, আমি যে একবারে অপরূপ সুন্দরী তা না, মোটামুটি সুন্দর। তো আমার দিকে আমি যে মানে কিছু নজর পড়ছিল চেয়ারম্যানের, আমাদের এলাকার চেয়ারম্যান, সে চেয়ারম্যানের আমার দিকে নজর পড়ছিল। তো আমি বাসায় থাকতাম, আমার মা আমাকে পড়াশোনা করতে দিত না। তো এক সময় যেটাকে বলে রিলিফের মাল আসে মেম্বার চেয়ারম্যানদের কাছে। তো অনেক তেল চাল এগুলো চেয়ারম্যানের মাধ্যমে আসে। তো আমাদের সংসারে তো অভাব। তো আমি আমার আম্মুকে নিয়ে যাই চেয়ারম্যানের কাছে, যে বলি যে দেখেন আমাদের সংসারে তো অনেক অভাব, আমাদেরকে যদি একটু চাল ডালের ব্যবস্থা করে দেন অনেক উপকার হয়।